আছে না, কিছু কিছু মানুষ বাস থাকতেছে, দেখেন গিয়া ঘুরে গাইয়া 10 ফুটলা 20 ফুটলা করে বিক্রি করতেছে। এখন সময় হচ্ছে রাত 1:32 আমার ঘড়িতে। শাইখ হারুন ইজাহারের তত্ত্বাবধানে আমরা 2টা টিম রওনা দিচ্ছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ ফেনী থেকে। আসসালামু আলাইকুম। আমরা এখন ফেনী বারোয়ারহাট আমাদের যেই ক্যাম্পিং করা হয়েছিল সেখানে সামনে রাস্তায় রং সাইডে গাড়িগুলো ব্লক করে আছে। আমরা এখানে গাড়িগুলোকে যারা রং সাইডে আসছে তাদের সবাইকে ঘুরে দিচ্ছে আমাদের টিম। সারা রাত জার্নি করে আসার পরেও এখানে এখন তারা কষ্ট করে গাড়িগুলোকে ঘুরাচ্ছে যাতে রাস্তায় শৃঙ্খলা মেনটেন করা হয়। যে সকল গাড়িরা রাইট সাইডে আসতেছিল সবাই আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করতেছে, কারণ রং সাইডে গাড়িগুলো এসে রাস্তা ব্লক করে দিতে একদম। আমাদের একটা গাড়িতে স্পিড বোট এবং পানি লোড করা হয়েছে, আর একটা গাড়িতে কাপড় এবং খাবার। খেজুর, সিঙ্গেল ব্যাগ, ডাবল ব্যাগ, স্যানিটারি প্যাড, আচ্ছা আচ্ছা, তারপরে টিস্যু, বিস্কিট। খাবার নাই এখানে কোনো? সার্ভাইভ করার জন্য খাবার, সব কাপড় সব। আর রান্না করার জন্য আমরা এখানে ওইবার লাল ফুল আছে না, লাল ফুল থেকে পশ্চিম যে সোনারপুরের রোডে, ওই রোডের মানুষ বিরাট সমস্যা। আমরা তো ছাগল নিয়ে যাওয়ার প্ল্যান করছি। ছাগল না, ছাগল আছে। দীর্ঘক্ষণ ট্রাফিকের কাজ করার পর এবং আনলোডিংয়ের পরে আবার লোড করার পর ভাইরা সব টায়ার্ড। এখন সবাই ব্রেকফাস্ট হিসেবে কিছু টুকটাক স্ন্যাক্স খাচ্ছে, বিস্কিট, তারপর খেজুর এসব। আর আমাদের গাড়িগুলো রেডি আছে। আমরা অনেকক্ষণ এখানে ট্রাফিক কন্ট্রোল করে রাস্তাটা একদম জ্যাম ফ্রি করছিলাম। এই রাস্তায় কোনো জ্যাম ছিল না, কিন্তু পুলিশ আসার পরে দেখা যাচ্ছে এখানে কয়েকজন পুলিশ আছে, 2 জন পুলিশ শুধুমাত্র একটা ভিআইপিকে পাস করে দেওয়ার জন্য ওরা পুরো রাস্তাটা জ্যাম করে ফেলছে এখানে। অথচ আমরা এখানে প্রায় টানা 1.5 ঘন্টা পরিশ্রম করে রাস্তাটা পুরো ফ্রি করছিলাম। এই হচ্ছে পুলিশের কাজ এবং ছাত্র সমাজের কাজের মধ্যে তফাৎ। দেখলেন সেনাবাহিনীর মতো করে কপি করে আমাদের ভাইয়েরা কিছু মহিলাদেরকে হেল্প করে তুলে দিল ট্রাকের মধ্যে, তারা যাতে তাদের গন্তব্যে চলে যেতে পারে। ভাইয়েরা চলে যাচ্ছে এবং হাত দেখাচ্ছে আমাদেরকে, অনেক খুশি তারা। আমাদের ভাইয়েরা কাজ করার পর রোডটা কি সুন্দর ফ্রি হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। একটু আগে পুলিশের কাজের কারণে রাস্তাটা একদম ব্লক হয়ে গেছিল। চলে আসেন আপনারা, চলে আসেন, রুট ফ্রি, চলে আসেন। রুট ফ্রি আছে, আপনারা চলে আসেন, দ্রুত চলে আসেন। এক পাশে বিশাল জ্যাম, অনেক বড় লম্বা জ্যাম, আরেক পাশে এমার্জেন্সি লাইনে আমরা যাচ্ছি। আমরা টোটাল 3টা গাড়ি নিয়ে যাচ্ছি। তো পিছনে আছে আমাদের স্পিড বোট এবং আমাদের আরও খাবারের গাড়ি এবং বিভিন্ন ত্রাণের রিলিফের গাড়িগুলো আছে। আর আমরা বেশ কয়েকজন যাচ্ছি ছোট পিকআপে। হাইওয়ের পাশেই বোট, দেখে মনে হচ্ছে মেরিন ড্রাইভে চলে আসছি। বিশেষ পয়েন্টগুলোতে নৌকার সারি সারি নৌকা, আর উদ্ধার কার্যক্রমও চলতেছে। আসলে প্রত্যেক জায়গা থেকে তো আর উদ্ধার করা যায় না। এখানে যেমন রোডের সাইডে গাছপালা সেই জন্য বিশেষ মোড়গুলো থেকে যেখানে যাওয়ার রাস্তা ছিল এলাকাগুলোতে ঢোকার, ওইখান থেকে ভাইয়েরা যাচ্ছে ত্রাণ নিয়ে এবং উদ্ধারের জন্য। প্রবাসী ভাইয়েরা, বাতিজারা, আঙ্কেলেরা, চাচারা যারা আছেন সবাই দেখেন, এই যে উদ্ধারকারী ভাইয়েরা
কালকে রাতের থেকে পরশু দিন থেকে অনেক কিছু সহযোগিতা করতেছে আমাদের, এবং কি আমি চট্টগ্রাম থেকে রওনা দিছি। মনে করেন না, আমি যদি চট্টগ্রাম থেকে যেভাবে আসতে চাইছিলাম ওইভাবে যদি আসতাম, আমি আজকে মাগরিবের হয়তো আমি ফেনী যাইতে এখন রাস্তায় এখনও প্রচুর পানি, রাস্তায় অনেক জায়গায় রাস্তায় এখনও প্রচুর পানি। রাস্তাটা একদম খালবো করে উঠে গেছে, এই যে বড় বড় গর্ত হয়ে গেছে, রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে। মহিফালের দিকে ঢুকতেছি, ফেনী মহিফাল ঢুকতেছি। মহিফালে মহিষ দেখা যাচ্ছে, মহিষ। এই প্ল্যানিংয়ের যথেষ্ট ঘাটতি আছে, তারপরেও আমিরের আনুগত্য করতে হবে, ওই প্র্যাকটিসটাই আমরা করতেছি এবং চেষ্টা করতেছি এটা সবর করে যতটুকু পারা যায় নিজেকে শান্ত রাখার। হয়তো আল্লাহ এটার মধ্যে হয়তো কোনো কল্যাণ রাখছে। আমরা যাচ্ছি হচ্ছে ছাগলনাইয়ার উদ্দেশ্যে। মানুষের কষ্ট দেখেন, মানুষের কত কষ্ট। ভাই পানি কতটুকু উঠছিল? এই এতটুকু ছিল। এটা আল কোরআনের দার্স, শাইখ হারুনিজার। আল কোরআনের দার্স, শাইখ হারুনিজার। অনেকে চেনা চেনা লাগতেছে, চিনেন নাই? ওই আর কি। হ্যাঁ হ্যাঁ। ট্রলার, ছোট ছোট নৌকা। আসসালামু আলাইকুম। আমরা এখন ছাগলনাইয়ার মুখে আছি। ছাগলনাইয়া আমাদের এখান থেকে এখন আরও 12 কিলোমিটার পথ। এইখানে প্রায় বুক সমান পানি। সামনের ট্রাকগুলা সবগুলো স্টপ হয়ে দাঁড়ায় আছে, কিছু কিছু ট্রাক অলরেডি ইঞ্জিন নষ্ট অবস্থায়। পিটিআই ট্রেনিং সেন্টার আমরা ক্যাম্পিং শুরু করতেছি। এখানে একসাথে অনেকগুলা প্রতিষ্ঠান, পিটিআই, টিটি কলেজ, ফেনী ল্যাবরেটরি হাই স্কুল, ফলেশ্বর ঈদগাহ, মানে একসাথে অনেক কিছু এখানে। আমরা ফেনী থেকে ব্যাক করতেছি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সদর হাসপাতাল রোডে। আর এই অবস্থায় দুর্ভোগের মধ্যে গাড়ি ভাড়া অনেক বেশি, মানুষজন যে যাতায়াত করতেছে। 2 কিলো পথ যেতে আর 100 টাকা ভাড়া চাইতেছে, 2 থেকে 3 কিলো পথ 100 টাকা ভাড়া চাচ্ছে। যেই রাস্তায় গাড়ি চলাচল করার কথা, সেই রাস্তায় নৌকা এবং গাড়ি একসাথে চলাচল করতেছে। এখানে লোকাল মানুষ আমাদেরকে ছাতা দিয়ে হেল্প করতেছে এক ভাই। স্পিড বোট এবং বিভিন্ন নৌকাগুলো আমরা দেখতেছি যেগুলো উদ্ধারের কাজে এখানে কাজ করছে, সেগুলো এখন পানি শুকানোর পর অপেক্ষমান আছে, যে কোনো সময় এগুলা তাদের যথাস্থানে আবার চলে যাবে। যাবেন কোথায়? মনে হচ্ছে না কোনো সমুদ্র সৈকত আসছি।
এগুলা দেখছেন মেইন রোড, একদম ফেনী সদর মেইন রোডের মধ্যে বোট। এখানে সামনে আবার আমার পাশে স্পিড বোট আছে, অনেকগুলো বোট এখানে। এখানে এই গলিতে গিয়ে ওনারা উদ্ধার করছে, এই গলিগুলোতে। আমাদের বোটও এখন একদম বর্ডার সাইডে চলে গেছে, শায়েক হারুনিজার সহ আমাদের টিম প্রাণ নিয়ে একদম সোনাগাজী, পরশুরাম, যত দূর যাওয়া যায় ওনারা আজকে একদম ভিতরে গেছে। তো আমাদের অন্য যে আরেকটা ট্রাক, ওইটা আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা বাকি টিমের কিছু সদস্যরা আমরা ব্যাক করতেছি, কারণ এখানে বসে থেকে তো লাভ নেই। পানিতে নামানো হয়েছিল, এখন পানি শুকিয়ে যাওয়ার পরে বোটগুলো দেখেন, পানি শুকানোর পরে বোটগুলো এখন এভাবেই আছে। এখানে মুহুরী নদীটা একদমই কাছাকাছি, সেজন্য আসলে জোয়ার হইলে পানিটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এখানে আসলে যথেষ্ট পরিমাণ খাল বা ড্রেনেজ সিস্টেম নাই, যে পানি যে দ্রুত সরে যাবে সেই ব্যবস্থাটা নেই। কি অবস্থা ভাই, আপনি এখানকার পানি কতটুকু ছিল এই জায়গায়? প্রায় এই যে মেন রোডে বুক সমান পানি ছিল না? আপনারা বের হয়েছিলেন? বের হওয়া লাগছিল, যে খাওয়ার পানি এবং কি ব্যবহারের পানি নিয়ে যেতে হয়েছিল। আচ্ছা, আপনার বাসার সবাই কই এখন? বাসা আমাদের বাসা হচ্ছে আপনার 3 তলায়। বাসায় ওই যে নিচতলা যারা ছিল তাদের সমস্যা হয়েছে, আমাদের অত সমস্যা নেই। আপনার গ্রামের বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল আর কি। এখন ওইদিকে গ্রামে কি অবস্থা? গ্রামের খবর তো এখনো জানি না, শুনতেছি ওইদিকে তার এখন বোট যাইতেছে না, এখন গাড়ি দিয়ে যাইতে হবে। আমি এখন আছি ফেনী গার্ডেন সিটির সামনে, বিশাল বহুতল ভবন। তো ফেনীতে আসলে ঘুরে যেটা বুঝলাম, ফেনী অনেক ডেভেলপড একটা সিটি, ডেভেলপড একটা জেলা, ছোটোখাটো বাট অনেক বেশি ডেভেলপড। তো আমার মনে হয় যে আল্লাহ তাআলার এটা একটা তাদের উদ্দেশ্যে এটা হয়তো বা একটা মেসেজ হইতে পারে যে তোমরা পাইতেছে না, এটারা আপনারা দায়িত্ব পূরণ করেন, নাহলে আপনারা আল্লাহর কাছে টাকা থাকবেন। মানুষ সব সমান, মানুষ সব সমান। যারা পাইবার এরা পাইতেছে না, কিছু মানুষ উপাস থাকতেছে। দেখেন গিয়া ঘুরে গাইয়া 10 ফুটলা 20 ফুটলা করে বিক্রি করতেছে। এই আমার আড়ের রিং লাগাইলে আমি অপারেশন। যারা পাইবার এরা পাইতেছে না, যারা পাইব আপনার দায়িত্ব পূরণ করেন, আপনারা কাজ পূরণ করেন। যাই হোক, মুরব্বী নিজের ক্ষোভ থেকে হয়তোবা কিছু কথা বললেন। তো যেটা বলতেছিলাম, আসলে এই জায়গাগুলো দেখে যা মনে হয় যে এখানে মানুষ তাদের আত্মিক ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে জানি না, বাট তাদের আর্থিক ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে। তো আল্লাহ তাআলা হয়তোবা তাদেরকে আত্মিকভাবে ডেভেলপমেন্ট হওয়ার জন্য এটা একটা তাদেরকে একটা ভয়ঙ্কর একটা মেসেজ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হয়েছে যে তোমরা সতর্ক হও। তোমরা শুধু তাদেরকে না, পুরো বাংলাদেশের মানুষ যারা এখানে আসতেছে তাদেরও উদ্দেশ্যে এই মেসেজটা দিচ্ছেন যে দেখেন আপনারা এই হাইওয়েগুলা কত মজবুত, হাইওয়েতে স্পিড বোট দেখা যাচ্ছে, ঠিক আছে, স্পিড বোট, তারপরে বাঁশের ভেলা, কলা গাছের ভেলা ইত্যাদি আমরা দেখতেছি। এগুলো আসলে একটা মেসেজ আল্লাহর পক্ষ থেকে যে তোমরা তোমাদের গাড়ি নিয়ে, তোমাদের মার্সিডিজ নিয়ে তোমরা অহংকার করো, তোমাদের রাস্তায় স্পিড বোট তুলে দিতে আমার বেশিক্ষণ লাগবে না। এই কলা গাছ দেখেন কাটা, এগুলো দিয়ে ভেলা বানাইতে হয়েছে আমাদের, কিন্তু আমরা এখানে মার্সিডিজ নিয়ে ভোঁ করে কিন্তু এইসব রাস্তা দিয়ে কী করি, আমরা এখানে শো অফ করি। হ্যাঁ, এক রাতের মধ্যে পুরা সিটি এক রাতের মধ্যে হয়েছে এখন, কিন্তু কিয়ামতের দিন যে সত্য। হ্যাঁ, তো এটা একটা প্রমাণ যে মুহূর্তের মধ্যে যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই সভ্যতা, এই যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। ভাই আপনি কি ফেনীর? না না, কোন জায়গায়? ভোলা। ও আচ্ছা আচ্ছা। তো এখানে বন্যার সময় আসছেন কোত্থেকে? ভোলা থেকে? বাসা বানাচ্ছিলাম এখানে। কয়তলায় ছিলেন? নিচতলা ডুবে গেছে না? হ্যাঁ, ডুবে গেছে। তা আপনার ফ্যামিলির মানুষজন বাড়িতে ভোলায় চলে গেছে? আগের থেকে ওখানে। তো কেমন মনে হলো এই জায়গা? তো আগে তো বন্যা হয় নাই, সচরাচর তো তেমন একটা বন্যা হয় না এদিকে, তাই না? এটা ফেনীর মানুষের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। ইতিহাস মানে ফেনীর মানুষ এটা মনে রাখার মতো একটা ঘটনা হয়েছে, তাই না? এটা আসলে শুধুমাত্র ইতিহাস না, এটা একটা শিক্ষা আসলে, যে এই যে স্ট্রাকচারাল যে উন্নতি, এই জিনিসগুলো যে ক্ষণস্থায়ী, এগুলো যে চিরস্থায়ীভাবে মানুষকে প্রোটেক্ট করতে পারে না, এটা একটা তার একটা প্রমাণ। এসি ছাড়া আমাদের চলেই না এখন। এসি কোথায়, বিদ্যুৎ কোথায়?
এসি সব পানির নিচে, যে এসি ছাড়া চলেই না। দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশও ডিউটিতে আছে। রাস্তার অবস্থা দেখছেন, পানির স্রোত যাইতে যাইতে রাস্তার অবস্থা। হ্যাঁ, গ্যাস লাইন লিক হয়ে গেছে দেখছেন, গ্যাস লাইন থেকে বুদবুদ আসতেছে। জায়গায় জায়গায় গ্যাস লিক হচ্ছে। বাতাবি লেবুর নিউজ, সময় টিভি আমার পিছনে রিপোর্ট করতেছে। পরিমাণ স্রোত থাকলে এটা এখানে কাজ করতেছে আর্মি সদস্যরা। মানুষ এখানে মাছ ধরায় ব্যস্ত। পাংখা দেখেন, ভাঙে গেছে, টাকা দেখেন।